বাংলা টেলিভিশনের খুব চেনা মুখ নবনীতা দে। বর্তমানে স্টার জলসার তোমাদের রানী ধারাবাহিকে রানীর শাশুড়ি মায়ের ভূমিকায় দর্শক দেখছে তাঁকে। এর আগে খোকাবাবু, এই পথ যদি না শেষ হয়, মেয়েবেলা, রাঙা বউয়ের মতো জনপ্রিয় ধারাবাহিকে দর্শক দেখেছে তাঁকে। স্বামী কন্যা নিয়ে সুখী গৃহকোণ নবনীতার। কিন্তু কিছু বছর আগেই ঝড় এসেছিল নবনীতার জীবনে। হাসি খুশি নবনীতার জীবনটা কিছু বছর আগে আচমকাই বিষাদে ভরে উঠেছিল। প্রথম বিয়ের সেই তিক্ত অভিজ্ঞতা ঘরে ঘরে জি বাংলার অনুষ্ঠানে ফিরে দেখলেন নবনীতা। অপরাজিতা আঢ্যর সামনে স্বামী রাজা চট্টোপাধ্যায়কে পাশে নিয়েই মনের ঝাঁপি খুললেন অভিনেত্রী। নবনীতার স্বামীও ছোট পর্দার অতি পরিচিত মুখ। অভিনেত্রী বলেন, তাঁর কাছে অভিনয় বাঁচার অক্সিজেন, অথচ সেই অক্সিজেনই কেড়ে নিয়েছিল তাঁর প্রথম স্বামী, বন্ধ করিয়ে দিয়েছিল অভিনয় করা। নবনীতা বলেন, অভিনয়টা আমার কাছে অক্সিজেন নেওয়ার জায়গা তখন। আমার আগের স্বামী যে আমার অভিনয়টা বন্ধ করিয়ে দেবে সেটা ভাবিনি। এরপর আমি মেয়েকে নিয়ে মা বাবার কাছে চলে আসি। কোর্ট, উকিল এইসব করতে করতেই সে মারা যায়। এরপর নবনীতা বলেন, জীবনে অনেক বাধা বিপত্তি পেরিয়ে এই রকম একটা শক্ত হাত ধরে আমি বেশ ভালো আছি। এর আগে নিজের বৈধব্য যন্ত্রণার কথা তিনি জানিয়েছিলেন। স্বামীর শেষকৃত্য করার পরেও শ্বশুরবাড়ির কেউ পাশে ছিল না, আক্ষেপের সুরে বলেছিলেন অভিনেত্রী। নবনীতা বলেছিলেন, গঙ্গার ঘাট থেকে আমি যখন তাঁর শেষকৃত্য করে উঠি তখন আমার পাশে শ্বশুরবাড়ির কোনো লোক ছিল না। এতদিন যারা আমায় এত কথা শুনিয়ে এসেছিলেন, আমায় দোষারোপ করে এসেছিলেন, তারা কেউ ছিলেন না। আমি তখন একটাই কথা মনে মনে বলছিলাম, তুমি এতদিন আমার দিকে আঙুল তুলে এসেছো, কিন্তু এখন আমি আর মেয়ে ছাড়া আর কেউ নেই। 2020 সালের জুলাই মাসে সইসাবুত করে অভিনেতা রাজা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন নবনীতা। অভিনেত্রী বলেন, আমার কাজ নিয়ে শুধু রাজা নয়, আমার শ্বশুরবাড়ির সবাই খুব সাপোর্টিভ। শাশুড়ি, ননদ সবাই আমাকে খুব সাপোর্ট করে। মেয়ের সঙ্গেও দারুণ বন্ডিং তার দ্বিতীয় স্বামীর। সদ্যই নতুন ফ্ল্যাট কিনেছেন দুজনে। নবনীতা ও রাজার একটি জিমও রয়েছে নেতাজি নগরে। অভিনয়ের পাশাপাশি সেই ব্যবসাও দেখেন তাঁরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।